আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো আমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছি এবং মাঠ পরীক্ষা দিতে যাব বা দিয়ে গেছি, উভয়ের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। কারণ দেখুন, আপনার অল্প একটু ভুলের জন্য কিন্তু আপনি মাঠ পরীক্ষা থেকে বাদ পড়ে যেতে পারেন কিংবা বাদ পড়ে গেছেন। মানে এই মুহূর্তে যারা বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী থেকে অনেকের চাকরি হয়েছে, আবার অনেকের চাকরি হয় নাই। তো যাদের চাকরি হয় না তাদের জন্য এই ভিডিওটা, তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন, কারণ এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যা আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যাওয়ার আগে অবশ্যই শুনতে হবে। এবং যারা গিয়ে পরীক্ষা থেকে বাদ পড়েছেন তাদের জন্য তো কিছু করার নেই। তা আবার পুনরায় চেষ্টা করবেন, দেখবেন একবার না পারলে দেখো শতবার আর কি। তো একবার হয়নি তো কি হয়েছে, সামনে আবার হবে, হতাশ হওয়ার কিছুই নেই। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। দেখুন, আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পরীক্ষা দিতে গিয়েছেন বা দিবেন, তারা কিন্তু ইউটিউবে থেকে বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন ভিডিও দেখেন বা আমার চ্যানেল থেকেও বিভিন্ন ভিডিও দেখেন। সবাই কিন্তু বলছিল আপনাদেরকে বা আপনাদেরকে এখনও বলে বিভিন্ন ভিডিওতে যে আপনারা পরিশ্রম করুন, পরিশ্রম করলে আপনারা অবশ্যই সফল করবেন বা সফলতা পাবেন। তো আপনারা কিন্তু তখন কোনো রিয়াকশন দেননি, আপনারা বলছেন ওদের কথা ওরা বলে যাক, কিছু নাই। কিন্তু দেখেন আপনারা যে অনেকে কী হয়েছে, দেখা যাচ্ছে তার শারীরিক পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে, আবার ছোট্ট একটা তার হাতে কাটা বা একটু দাগ, তা একটু রিমুভ করার দরকার ছিল বিভিন্ন ক্রিম টিম দিয়ে, অল্প কিছু টাকার জন্য সে কিন্তু এটা করেনি আলসামির জন্য। তাকে দেখা গেছে মাঠ থেকে বাদ দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু একটা অলসামির জন্য তাকে বাদ দিয়ে দিছে। আবার অনেকে দেখবেন সব পরীক্ষায় প্রায় শতভাগ ফাঁস, কিন্তু কী হয়েছে, সে বাড়িতে একটু দৌড় ঝাঁপ পারেনি, তারপর একটু বিমা দেয় নাই, এই জন্য দেখা গেছে ওই জায়গায় যখন স্যাররা বলেছে যে তুমি একটু দৌড় দিয়ে আসো, তখন আপনি হাঁপিয়ে গেছেন। তো আপনার হাঁপানি দেখে কিন্তু আপনাকে বাদ দিয়ে দিয়েছে। তো এইসব কাজ করলে যদি আপনার বাড়ি থেকে আগে থেকেই পরিশ্রম করতেন তাহলে কিন্তু ওই জায়গায় গেলে চাকরিটাও হয়ে যেত বা আপনারা উত্তীর্ণ হতে পারতেন মাঠ পরীক্ষা থেকে। কিন্তু আপনারা কি করেছেন, আগে থেকে কিছুই করেননি, তার ফলস্বরূপ আপনাদের অনেকেই মাঠ থেকে বাদ দিয়ে দিছে বা চাকরিটা হয়নি। তো দেখুন, এখনও কিন্তু সব জেলার মাঠ শুরু হয়নি, কয়েকটা জেলার মাঠ হাতে গোনা কয়েকটা জেলার মাঠ শুরু হয়েছে, এসএমএস হাসি ধরছে, অনেকের টাইম আছে ওখানেও। কারণ দেখা যাচ্ছে কিন্তু জেলা তা একবারে প্রায় শেষ পর্যায়ে, 2-3 মাস এখন থেকেও আর 2-3 মাস পরে তাদের মাঠ শুরু হবে। কিন্তু তাদের কাছে কিন্তু হাতে অনেক সময় আছে, তারা কিন্তু চাইলে এখনও ফিট হতে পারে। তো এখনও যারা এইসব অলসামি করছেন, অলসামি ছেড়ে দিন এবং ঠিকমতো পরিশ্রম করেন। এবং আরেকটা বিষয় হলো লিখিত পরীক্ষার বিষয়টা এবং মৌখিক পরীক্ষার বিষয়টা। আপনাদেরকে আগে অনেক ভিডিওতে বলেছি যে আপনারা একটু পড়ালেখা করে যাবেন, হালকা বিষয়গুলো পড়বেন, মানে যেগুলো খুবই কমন এগুলো পড়লে কিন্তু আপনারা ওই জায়গায় উত্তীর্ণ হতে পারতেন। তো আপনারা কী করেছেন, অলস সময়ের জন্য অনেকে পড়েননি। তো এখনও কিন্তু অনেকের হাতে সময় আছে, যাদের এসএমএস আসে না তারা এখনও যদি ভালো করে মনোযোগ দিয়ে কিছু পড়ালেখা করে এবং একটু পরিশ্রম করে তাহলে তাদের চাকরিটা হয়ে যাবে। তো এই বিষয়টাই ছিল আপনাদেরকে, এবং এই বিষয়ের ভিডিওর মেন যে বিষয়টা তা হলো পরিশ্রম করতে হবে আপনাকে, পরিশ্রম ছাড়া সফলতা আসবে না। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি সবাই ভালো হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।